বাংলাদেশে কেন সবাই হাইব্রিড গাড়ি কিনতে ভয় পায়? চলুন আজকের ভিডিওতে জেনে নিই। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আবু জাফর। সবাইকে স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে। নাম্বার 1 হলো ব্যাটারি নিয়ে আতঙ্ক। বাংলাদেশের মার্কেটে এখনও প্রচলিত আছে হাইব্রিড সিস্টেমের গাড়ির ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এটা একটা ভুল ধারণা। একটা হাইব্রিড গাড়ি ম্যানুফ্যাকচার করে, তখন ওই ম্যানুফ্যাকচার করার পর যে ব্যাটারিটা ওখানে বসানো হয়, ওই ব্যাটারিটার লাইফ টাইম থাকে মোর দ্যান 10 ইয়ার্স। সো আপনারা যারা হাইব্রিড ব্যাটারি সিস্টেম নিয়ে চিন্তিত আছেন যে খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে, তারা নিশ্চিন্তায় নির্দ্বিধায় স্বাচ্ছন্দ্যে একটা হাইব্রিড গাড়ি পারচেস করতে পারেন। 2 হচ্ছে সঠিক মেকানিক না পাওয়ার ভয়। বাংলাদেশে যেহেতু হাইব্রিড গাড়ির প্রচলন ওইভাবে এখনও হয়নি, অনেকেই মনে করেন যে হাইব্রিড গাড়ির মেকানিক সব জায়গায় পাওয়া যাবে না, বা রাস্তার মধ্যে যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে, বা ব্যাটারিতে যদি সমস্যা হয়, ব্যাটারিতে যদি চার্জ না হয় তখন কি হবে, এই ভয়ে অনেকেই হাইব্রিড গাড়ি পারচেস করতে চাচ্ছেন না। নাম্বার 3 হচ্ছে টেকনোলজি বুঝতে না পারা। হাইব্রিড গাড়ি হলো ইঞ্জিন প্লাস ব্যাটারি চালিত, ব্যাটারি দুইটা সিস্টেম মিলে গাড়িটা রান করে থাকে, চলে থাকে। তো একসাথে যেহেতু দুইটা সিস্টেমে রান করে, অনেকের কাছে এটা অনেক জটিল মনে হয়। তারা ভাবেন বেশি প্রযুক্তি মানে বেশি ঝামেলা এবং বেশি হ্যাসেল, এই ভয়ে তারা হাইব্রিড গাড়ি পারচেস করতে চাচ্ছে না। নাম্বার 4, ভুল তথ্য বা গুজব। অনেকেই অনেক সময় ভুল তথ্য বা গুজব ছড়ায় যে হাইব্রিড গাড়ি ভালো না, অনেক দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়, ব্যাটারি নষ্ট হয়ে যায়, মাইলেজ কম দেয়, ফুয়েল এফিসিয়েন্সি পাওয়া যায় না, এছাড়াও এটা মাইলেজ কমে যায় অটোমেটিক্যালি আস্তে আস্তে। এবং এসব ভুল ধারণার কারণে, গুজবের কারণে অনেকেই এখনও হাইব্রিড গাড়ি পারচেস করতে চাচ্ছেন না। নাম্বার 5 হচ্ছে ব্যাটারিতে চার্জ করতে হবে এমন ভুল ধারণা। অনেকেই মনে করেন, বাংলাদেশে এখনও অনেকেই মনে করেন যে হাইব্রিড গাড়ি মনে হচ্ছে বাসায় নিয়ে ব্যাটারিটা চার্জ করতে হবে, বা ইলেকট্রিক ভেহিকেলের মতন যেটা বাসায় বসে চার্জ করে চালাতে হবে। কিন্তু না, আপনারা ভুল ধারণা করছেন, বা আপনাদেরকে যারা এই ইনফরমেশনগুলো দিচ্ছে ভুল ইনফরমেশন দিচ্ছে। হাইব্রিড সিস্টেম বা টেকনোলজি হচ্ছে এমন একটি টেকনোলজি যেখানে ইনভার্টারের মাধ্যমে গাড়ির চাক্কা ঘূর্ণনের সাথে সাথে ইঞ্জিন প্লাস চাক্কা থেকে ব্যাটারি অটোমেটিক্যালি চার্জ গ্রহণ করবে, যাতে করে ব্যাটারিতে চার্জ দেওয়ার কোনো হ্যাসেল বা ঝামেলা আপনাকে পোহাতে হবে না। এছাড়াও হাইব্রিড সিস্টেম গাড়িতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেখানে হাইব্রিড ব্যাটারি নিজেই চার্জ গ্রহণ করে থাকে। নাম্বার 6 হচ্ছে মেইনটেনেন্স খরচ বেশি হবে এমন মনে করা। এখনও অনেকে মনে করেন হাইব্রিড গাড়ির মেইনটেনেন্স খরচ অনেক বেশি হবে, যার কারণে আপনারা অনেকেই হাইব্রিড গাড়ি পারচেস করতে চাচ্ছেন না। মূলত বিষয়টা হচ্ছে অন্যান্য গাড়ির তুলনায় হাইব্রিড গাড়িতে মেইনটেনেন্স কস্ট অনেক কম। এছাড়াও এটা হাইব্রিড কিনতে ভয় পাচ্ছে, অনেকে ভেবে নেয় খরচ অনেক বেশি হবে, এ কারণে অনেকে হাইব্রিড গাড়ি পারচেস করতে চাচ্ছেন না। তাহলে চলুন আসলে বাস্তবতা কি সেটা একটু দেখি। আধুনিক হাইব্রিড গাড়ি খুবই নির্ভরযোগ্য, জ্বালানি সাশ্রয়ী। এখন অনেকেই ব্যাটারি এবং অন্যান্য পার্টসের ওয়ারেন্টি দিয়ে থাকে। ঢাকা সহ দেশের অনেক স্থানে এখন অনেক উন্নত মানের সার্ভিসিং সেন্টার এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা হাইব্রিড সিস্টেমের গাড়ির বা হাইব্রিড টেকনোলজি গাড়িগুলোর খুব সুন্দর এবং চমৎকার সার্ভিসিং দিয়ে যাচ্ছে তারা। এছাড়াও ঢাকা শহরের ঢাকার বাইরে অনেক দেশগুলোতে এখন উন্নত মানের অনেক সার্ভিসিং সেন্টার রয়েছে, যেখানে পরিপূর্ণভাবে হাইব্রিড সিস্টেমের ব্যাটারির বা হাইব্রিড সিস্টেম গাড়ির সার্ভিসিং করে থাকছে তারা। এছাড়াও একটা হাইব্রিড সিস্টেমের গাড়ির ব্যাটারির লাইফ টাইম থাকে মোর দ্যান 10 ইয়ার্স। আপনি 2025 সালে এসে যদি 2020 সালের একটি গাড়ি পারচেস করেন, তাহলে আপনি স্বাচ্ছন্দ্যে নির্দ্বিধায় এই 2020 সালের মডেলের গাড়িটা 2025 সালে এসে পারচেস করলে নেক্সট 5 ইয়ার্স আপনি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। এছাড়াও যারা 2025 সালে এসে একটা ব্র্যান্ড নিউ গাড়ি পারচেস করবেন, তারা নিঃসন্দেহে নির্দ্বিধায় এবং ভীতিহীন ছাড়া নেক্সট 10 ইয়ার্স আপনি এই গাড়িটা ইউজ করতে পারবেন। সো যখন কিনা ব্যাটারি চেঞ্জ করতে হবে, তখন কিন্তু গাড়ির ভিতরের মধ্যে একটা অ্যালার্ম দেবে এবং লেখা উঠবে চেঞ্জ ইউর হাইব্রিড ব্যাটারি প্যাড সিস্টেম। তখন আপনাকে এটা চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, মিনিমাম 2 থেকে 2.5 লাখ টাকা আপনার লাগতে পারে।
যদি আপনি একটা ব্র্যান্ড নিউ ব্যাটারি রিপ্লেসড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 10 ইয়ার্স এই একটা ব্র্যান্ড নিউ ব্যাটারি রিপ্লেস করার পরে আপনি কিন্তু নেক্সট 10 ইয়ার্স আবার স্বাচ্ছন্দ্যে নির্দ্বিধায় নির্ভয়ে এই গাড়িটা আবার ইউজড করতে পারবেন। সো আপনারা যদি ফুয়েল কস্টের ক্যালকুলেশন করে দেখা যাবে যে 5-10 বছর যত টাকা আপনি ফুয়েল সেভ করেছেন হাইব্রিড সিস্টেমের জন্য, তার থেকে কিন্তু অনেক অনেক কম টাকা লাগবে আপনার এই হাইব্রিড সিস্টেমের ব্যাটারি পারচেস করতে। সো আর 2025 সালে এসে আপনি কেন হাইব্রিড গাড়ি কিনবেন না? হাইব্রিড গাড়ি হলো সামাজিক বায়ু দূষণহীন গাড়ি, উন্নত টেকনোলজি সিস্টেম। এছাড়াও বাংলাদেশে যেহেতু হাইব্রিড গাড়ির সরকারি ট্যাক্স কম, তাই এর দাম অন্যান্য গাড়ির তুলনায় অনেক কম। তো আপনারা যারা হাইব্রিড গাড়ি পারচেস করতে চাচ্ছেন বা একটা হাইব্রিড গাড়ি কেনার পরিকল্পনা করেছেন, আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে নির্দ্বিধায় একটা হাইব্রিড সিস্টেমের গাড়ি পারচেস করতে পারবেন। কেননা বিশ্ব এখন আধুনিক টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলে যাচ্ছে এবং ভবিষ্যতের টুডে অর টুমোরো নেক্সট 10 ইয়ার্সের মধ্যে বিশ্বের আর কোথাও আপনারা হাইব্রিড সিস্টেম বিহীন গাড়ি আর দেখতে পাবেন না। সো এখনও সময় আছে, এখন সময় থাকতে আপনারা হাইব্রিড সিস্টেমের সাথে তাল মিলিয়ে চলতে শিখুন এবং হাইব্রিড সিস্টেমের গাড়ি ব্যবহার করতে থাকুন।